জয় জয় শ্রী শ্রী গৌরচন্দ্র সুন্দর প্রেমানন্দে হরে হরে বলো। জয় জগৎবন্ধু হরে। আজ পবিত্র দোল পূর্ণিমা তিথি। গুরু গৌরাঙ্গ গুরু বন্ধু সুন্দরের অশেষ করুণায় অশেষ কৃপায় অশেষ করুণায় অশেষ কৃপায় এই অধম আজ কিঞ্চিত কথা আস্বাদন করব আপনাদের সঙ্গে। সম্পূর্ণ গুরু কৃপা, আর কিছুই নয়। আজ এই পবিত্র দিনকে আমরা গৌর পূর্ণিমা তিথি রূপে পালন করে থাকি, কারণ কলিযুগের পাবন অবতার করুণা ঘন বিগ্রহ মহাবাদন্যের শিরোমণি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে আমাদের গৌর হরি শুভ আবির্ভাব তিথি, 540তম আবির্ভাব তিথি। ভগবান করুণা করে এই যুগে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান যে কত সুন্দর তা অন্যান্য গ্রন্থে বিভিন্ন গ্রন্থে লেখা আছে, কিন্তু ভগবান যে কত করুণা ঘন বিগ্রহ তা দেখানোর জন্য কলিযুগের অবতীর্ণ হলেন গৌর হরি। আজ থেকে প্রায় 540 বছর আগে 1460 শকে গৌর এসেছিল বাংলায়, এই বাংলার ভূমিকে ধন্য করার জন্য। বলছেন প্রেম নামটা ছিল, এটা ভাবে ছিল, এটা কেমন হয়, কিরকম জিনিসটি কেমন রূপ নিতে পারে প্রেম, এই প্রেম রূপটি যেন প্রকটিত হয়ে আসলেন গৌর রূপে। যখন মহাপ্রভু আসছেন তখন কিন্তু চন্দ্রগ্রহণ ছিল, আকাশে বড় চাঁদটি যেন ভাবছে আমি তো কলঙ্কময় চন্দ্র, আমায় না থাকলেও চলে, কারণ সচির আঙ্গিনায় নিষ্কলঙ্ক চন্দ্র গৌরচন্দ্র উদিত হয়েছে। কৃষ্ণ এই কলিতে গৌর হয়ে আসলো। শাস্ত্র বলছে কৃষ্ণের লোভ হয়েছে, তাই লোভে পড়ে কৃষ্ণ গৌর হয়েছে। কি লোভ? কৃষ্ণের লোভ হয়েছে যে নিজেকে নিজে আস্বাদন করবেন, আমাকে আস্বাদন করে শ্রীমতী রাধারানীর কি সুখ হয়। ভগবানকে বিভিন্ন জন বিভিন্নভাবে আস্বাদন করছে, বিভিন্ন ভক্তরা। তো ভগবান ভাবছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হলো শ্রীমতী রাধারানী। রাধা আমায় ভালোবেসে আমার প্রেমে মাদনাক্ষ মহাভাবে আকুল হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি সেই প্রেম আস্বাদন করব, আমার লোভ হচ্ছে। তাই এই লোভে কৃষ্ণ গৌর হতেন, কলিযুগে আসলেন মহাবাদন্যের শিরোমণি। তিনি দান করতে এসেছেন। মহাবাদন্য কেন বলছে? আগের দিনায় কোনো ভগবানকে তো মহাবাদন্য বলা হচ্ছে না, প্রভু রামচন্দ্রকে বলছে না, ভগবান শ্রীকৃষ্ণকে বলছে না, শুধু গৌরকে মহাবাদন্য বলছে, কারণ তিনি দান করছেন। কি দান? এমন দান করছেন যে দান আগে কোনদিন করা হয়নি। যে ব্রজ প্রেম গুপ্ত সম্পদ ছিল, সেই ব্রজ প্রেম দেওয়ার জন্য গৌর আসলেন। যে প্রেম অতীব দুর্লভ সম্পদ, এবং কাকে দিচ্ছেন? অকাতরে। যারা চায় তাদেরকেও দিচ্ছে, যারা চায় না তাদেরকেও দিচ্ছে, অকাতরে দান করছে। এই মহাদানের শিরোমণি হলেন শ্রী গৌর হরি। আর আমাদের কাছে মহাপ্রভুর অভিন্ন স্বরূপ হলেন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। আমাদের এই মন্দিরে প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রতিষ্ঠাবাসী, এই মন্দির বার্ষিক উৎসব। তাই আমার প্রভুর কথা আমরা আজ গৌরের কথা তো স্মরণ করলাম, প্রভুর কথা আমরা শুনবো। বিভিন্ন প্রভুর ভক্তদের সঙ্গে প্রচুর লীলা, তা তো একটু সময় বলা যায় না, তবে আমি চেষ্টা করব প্রভুর কথা আপনাদের আস্বাদন করতে, নিজে করতে এবং আপনাদের করাতে। আমাদের বন্ধু লীলা তরঙ্গিনী থেকে প্রভু বন্ধু সুন্দরের আবির্ভাব তো ফরিদপুরে হয়েছিলেন ধাপাড়া ধামে।
তারপর ফরিদপুরে চলে যায়। আমরা সেখানে যাচ্ছি না। প্রভু বন্ধু সুন্দরীর একটা দিদি ছিলেন, গোলকমণি দেবী। তিনি থাকতেন পাবনায়। সেখান থেকে কয়েকটা ছোট ছোট লীলা নিয়ে আমি আজকের কথাটা সাজিয়েছি। প্রভু বন্ধু সুন্দর সাক্ষাৎ ভগবান। তিনি যে সবচেয়ে আনন্দময়, তিনি তৎক্ষণাৎ তার সঙ্গে যারা লীলা করেছেন তারা সব সময় এইটি অনুভব করতেন। মহাপ্রভুর সঙ্গে যারা লীলা করেছেন তারা ভগবান রূপে গৌরকে দেখতেন, আবার ভক্ত রূপে গৌরকেও দেখতেন। কিন্তু প্রভু বন্ধু সুন্দর সব সময় সচ্চিদ আনন্দময়। ভাগবতে যে বলছে না, সচ্চিদানন্দ রূপায়, সেই সচ্চিদ আনন্দময় হলেন আমাদের বন্ধু সুন্দর। এমনকি গৌর হরিও সচ্চিদ আনন্দ। সৎ বলতে সত্য, চিত বলতে প্রত্যেকের হৃদয়ে যিনি আছেন, আর যাকে দেখলে আনন্দ হয়, আনন্দময় পুরুষ, তিনি হলেন গৌর হরি, অভিন্ন স্বরূপ আমাদের বন্ধু সুন্দর। প্রভু বন্ধু সুন্দরের দিদি গোলকমণি দেবী। গোলকমণি দেবী একবার তার স্বামী প্রসন্ন রায়ের সঙ্গে, যে স্থানের কথা আমি বলছি সেই স্থানটি এখনো আছে, প্রসন্ন রায়ের সঙ্গে বিয়ে বাড়ি মানে কোনো একটা অনুষ্ঠানে গেছেন, সঙ্গে বন্ধু হয়েও গেছেন। বেশ কয়েকদিন বাদে উনি বাপের বাড়ি বেড়াতে এসছেন, তো সেই জন্য সবাই দেখা হলে যেমন হয় সেরকম দেখা হয়েছে, কথা বলছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বন্ধু হরি দিদির জন্য। দিদি এখনো আসছে না, দিদি যেন অনেকক্ষণ অপেক্ষা করছে। বলে যিনি দিচ্ছেন তিনি বলছেন, কত ভাগ্যবান বন্ধু হরি দাঁড়িয়ে আছে দিদির জন্য, দিদি কত ভাগ্য। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর হঠাৎ করে দিদি বন্ধু সুন্দরকে দেখতে পাচ্ছে না, কোথায় যেন চলে গেছে। এই জগৎ সুন্দর কোথায় গেছে খুঁজে পাচ্ছে না। জগৎ কোথায় দেখেছো? জগৎকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ বাদে একটা বিরাট বড় গাছ, গাছের একটা এরকম বিশাল বড় একটা বট গাছের মধ্যে চোখ পড়েছে। প্রায় রাত তো হয়ে এসেছে, চারিদিকে অন্ধকার। চোখ পড়ার সঙ্গে সঙ্গে দিদি দেখতে পেলেন গাছের মধ্যে তাদের ধ্যানের মূর্তি রাধা মদন মোহনকে। দেখি জগৎকে দেখছি না, জগতের জায়গায় এত আলো কেন আসছে? ওই দিক থেকে দেখছেন তাদের ধ্যানের মূর্তি রাধা মদন মোহন। দেখতে দেখতে মদন মোহন ওই বৃক্ষের মধ্যে কোথায় চলে গেল। তিনি দেখলেন বন্ধু হয়ে দাঁড়িয়ে আছে। ও দিদি, তুমি আমায় খুঁজছো? তুই কোথায় গিয়েছিলি রে ভাই? খুঁজে পেলেন। দেখুন, এরকম একটা নয়, প্রচুর লীলায় প্রভুর সব সময় যে প্রভুর মধ্যে যে ভগবত্তা স্বরূপটা তা প্রকাশ পায়। এরকম অনেক আছে। একবার প্রভু কলকাতায় আসছেন প্রভুর বন্ধু বকুলালের সঙ্গে দেখা। বকুলাল হঠাৎ করে চরণে চোখ পড়েছে। কি রে জগৎ, তোর চরণগুলোকে এত লাল কেন? আলতা পড়েছিস নাকি রে? না না, আলতা কেন পড়বো? আমার চরণটা তো, আমার পা তো এরকমই। দেখি দেখি, ভালো করে দেখি। দেখ, আমার চরণে অনেক চিহ্ন আছে। এই দেখ, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পদ্ম, এইরকম করে সকল চিহ্ন আঙ্গুল দিয়ে প্রভু বকুলালকে সেদিন দেখিয়েছেন। আর সুন্দর অঙ্গুলিগুলো, চরণের আঙ্গুলগুলো মনে হচ্ছে পদ্ম ফুলের একটা পাপড়ির মতো, পূর্ব সুন্দর প্রভু শ্রীচরণ এরকম। তাহলে আরো আছে প্রচুর লীলা প্রভুর। একবার প্রভুর মধ্যে বিভূপত চিহ্ন দাও। প্রভু গায়ে তেল মালিশ করতেন না। দিনে তো 3-4 বার স্নান হতো, মাঘ মাসের সময়। তেল মালিশ করিস না। দিদি খুব চিন্তা। তো দিদি একদিন বলছে, এই যে জগৎ, তুই তেল মালিশ করে না, চল ভাই তোকে না তেল মালিশ করিয়ে দেবো। না না না, আমার তেল লাগবে না, তেল আমি মালিশ করবো না। তো চল তো, তোকে তেল মালিশ করিয়ে দেবো। এই বলে দিদি টেনে নিয়ে যাচ্ছে। না না দিদি, লাগবে না, তেল আমি মালিশ করি না। আজকে তোকে যে করে হোক পুরো গায়ে 3-4 বার স্নান করিস, একটু তেল মালিশ করিস না, দেখি হয় নাকি। খুব জোর করে নিয়ে যখন যাচ্ছিলেন, বুকের থেকে কাপড়টা সরে যেই সরালো, বুকের মধ্যে আলোর জ্যোতির্বিন্দু দেখে দিদি একেবারে দেখতে পাচ্ছে না, এত আলো। সঙ্গে সঙ্গে আলো দেখে দিদি ওখানে বসে পড়লেন। আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে কাপড়টা ঢেকে নিলেন।
দিদি বলছে কি দেখলাম রে জগতের, কি দেখলাম? দিদি ওটা বিভূপদ ছিল। দেখা যায় তো সেই জন্য সবসময় দেখা গেলে সবাই যেন দেখতে না পায় সে কাপড় দিয়ে ঢেকে রাখে। এরকম বহু লীলা প্রভুর চরণ তলের কথা বললাম, বিভূপদ চিহ্নের কথা বললাম, এবার তুলসী ছায়া হলো আমাদের প্রভুর যে ভগবত্তা ভাব, তার ভগবত্ত ভাবটা সবসময় প্রকাশ পায়। অজান্তে প্রভু নিজেই জানে না কখন ভগবত্তা মানে প্রকাশ পাচ্ছে। আমরা দেখলেই ভগবান রূপে প্রভুকে দেখতে পারবো। একবার ছোট্ট জগৎ স্কুলে যাওয়ার সময় এই তুলসী অঞ্চলটা পরিক্রমা করছে। তুলসীর ছায়া মানানো উচিত না, তো প্রভু চেষ্টা করছে তুলসীর ছায়াটা যাতে করে নিজের চরণে না আসে। কিন্তু বৃন্দারানী তো তুলসী যে করে প্রভু যেখানে যায় তুলসীর ছায়াটা সেখানে যায়। প্রভু লাফিয়ে এই পাশে আসে, তুলসীর ছায়াটা এই পাশ থেকে এই পাশে আসে, আবার ওই পাশে যায়, তুলসীর ছায়া আবার ওই পাশে যায়, আবার এই পাশে আসে, তুলসীর ছায়া আবার এই পাশে আসে। ওরকম করতে করতে প্রভুর পরিক্রমা হয়ে যাচ্ছে। দূর থেকে দিদি দিগম্বরী দেখছে, আর প্রভু বারবার ছায়াটা যাতে করে পায়ে না পড়ে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলসীর ছায়া প্রভুর চরণ ছাড়ছে না। দিদি দিগম্বরী বলছে, কি ব্যাপার, জগৎ এরকম তুলসীর ছায়া পা দিতে নেই। দিদি আমি তো ছেড়ে দিতে চাই, ওই আমাকে ছাড়তে চায় না। তাহলে দেখুন একটা পুরো জাতিকে প্রভু উদ্ধার করেছেন। আমাদের বন্ধু সুন্দর বলছেন মহাপ্রভু নাম দিয়ে জগায় মাধায় উদ্ধার করেছেন, নাম দিয়ে কতিপয় লোকদের উদ্ধার করেছেন। এমন তো কোনো জায়গায় লেখা নেই তিনি পুরো একটা জাতিকে উদ্ধার করেছেন, এরকম তো কোথাও লেখা নেই। কিন্তু প্রভু পুরো একটা জাতি, আপনারা ভাবতে পারবেন না এখনো সেই জায়গাটা আছে, যে বুনো বাগদিদের যে অঞ্চল, এটা এখনো ফরিদপুরে আছে। ওটাকে বলা হয় বান্ধবপল্লী। আমি গেছি ওখানে, আমার ওটা জানার ছিল যে পল্লীটা দেখতে কেমন। সত্যি পল্লীটার মধ্যে ঘরের ভিতর লোক কম, বাইরে লোক বেশি। বাইরে লোক বসে থাকে, গল্প করে। এখনো মানে একদম নোংরা, সেই রকম পল্লীর লোক ছিল। এই সেখানে একটা প্রভুর মন্দির আছে, এই বান্ধবপল্লী, যেখানে এই বাগদিপাড়া যেটা, সেখানে ছোট্ট একটা প্রভুর মন্দির আছে। ওরা প্রভুকে পুজো করে, প্রভুর একটা ছোট্ট বিগ্রহ আছে, খুব সুন্দর মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে মন্দিরটা। ওই মন্দিরটা দর্শন করতে গিয়েছিলাম ফরিদপুরে। সেই বাগদিপাড়া, বুনো বাগদিপাড়ার সেই রজনী সর্দার, তাদেরকে উদ্ধার করার জন্য প্রভু কীর্তনের মাধ্যমে উদ্ধার করলেন। বললেন না তোমরা এসো তোমাদেরকে উদ্ধার করছে, ওরকম কিছু না, কীর্তন দিয়ে উদ্ধার করছেন প্রভু তাদেরকে। কীর্তনের মাধ্যমে যদি কাউকে উদ্ধার করতে হয় তা প্রভু বুঝিয়ে দিলেন। কীর্তনের কি শক্তি, প্রভু যে কীর্তনের স্বর, তিনি যে কীর্তন দিয়ে পুরো একটা জাতিকে উদ্ধার করেছেন, এটাই তার প্রমাণ। 7টা সম্প্রদায় দিয়ে প্রভু বেরিয়েছেন নগর সংকীর্তন করতে। নগর সংকীর্তন করতে করতে তিনি বাগদিপাড়ার দিকে যাওয়ার পরিকল্পনা করলেন। 7টা সম্প্রদায়ের জন্য প্রভু গান লিখলেন, কীর্তন নিজে লিখলেন। যারা 7টা সম্প্রদায়ে কারা কি কি কীর্তন করবে, সম্পূর্ণ কীর্তন প্রভু লিখছেন। প্রথম সম্প্রদায়ের জন্য তিনি লিখলেন, ওই দেখো হরি হরি বলে নাচে গোড়ানায়, সোনার বড় রং ভরে জল বলছে নয়ন জলে ভেসে যায়। প্রথম দলের কীর্তন, এরকম করে পুরো কীর্তনটা লিখলেন। কীর্তন করে প্রথম দল যাচ্ছে, প্রথম দলের সঙ্গে যেন প্রভু বন্ধু সুন্দর নৃত্য করছেন। যেই বলছেন কোথায় তোমার দক্ষিণে গদাধর, কোথায় নিতাই, বামে তোমার গদাধর, দক্ষিণে নিতাই, যেই বলেছে মনে হচ্ছে প্রভু নৃত্য করছেন। এরপর দ্বিতীয় সম্প্রদায়ের জন্য প্রভু লিখছেন, সবে তালে তালে খোল করতালে কর হরি গুণগান, ভগতির রসে মজ প্রেম রসে জুড়াবে তাপিত প্রাণ। অপূর্ব কীর্তন, প্রভু যেন আমাদের তাপ দূর করার মন্ত্র দিচ্ছেন। দ্বিতীয় কীর্তন লিখছেন। তৃতীয় কীর্তনের দল বলছে, নগরবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর হরি। চতুর্থ কীর্তনে বলছে, গাওরে আনন্দ
বলে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে নাম গাও অবিরাম। প্রভু লিখছেন তৃতীয় চতুর্থ পঞ্চম দলে লিখছে কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা মাধব রাধিকা নাম। প্রভুর এই নামটা আপনারা অনেকেই জানেন। এই নামটার মধ্যে না 5টা রস আছে। কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম, কৃষ্ণের মধ্যে শান্ত রস, গোবিন্দের মধ্যে সূক্ষ্ম রস, কৃষ্ণ গোবিন্দ গোপাল মাৎসল্য রস, শ্যামের মধ্যে সূক্ষ্ম রস, এরকম করে রাধিকা নাম মধুর রস। 5টা রসে এই দুটো লাইনের মধ্যে প্রভু দিয়ে দিয়েছেন। এই পঞ্চম দল গাইছেন এই গান। এরপর ষষ্ঠ দল গাইছে কে? ডাকিলে করুণ স্বরে নিত্যানন্দ রায়, প্রেম কেনিবি বলে ডাকছে গোড়ায়। প্রভু লিখছেন সপ্তম দলে সকলে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু সপ্তম দলে প্রতিটা দলের সঙ্গে প্রভু নৃত্য করছেন। করতে নৃত্যের যে দলটা পৌঁছালো কোথায়? বাগদি পাড়ায়। যে পাড়ায় কেউ পৌঁছায় না, কেউ যায় না, ওখানে নিচু বুনো জাতিরা থাকে, নিচু জাতির সম্প্রদায়, যাদের স্পর্শ বলে জাত চলে যায় বলে, যাদের স্পর্শ যাদের ছায়া মারলে বলে তাদের জাত চলে গেছে। এই রকম একটা জায়গার মধ্যে প্রভু আসলেন। প্রভুকে দেখে বুনো জাতি সম্প্রদায়ের সর্দার রজনী সর্দার ভাবছে, শুনেছি গৌরাঙ্গ এসেছে এই আমাদের এই সনাতন ধর্মে, কোনদিন তো গৌরকে দেখিনি। এই প্রভু কে? একে দেখে মনে হচ্ছে আমার গৌর এসেছে আমাদের দর্শন দিতে। সেই বুনো বাগদিদের সর্দার রজনীর যেন হৃদয় প্রশান্ত হয়ে গেল। সত্যি আমাদের হিন্দু ধর্ম কত ভালো। আর পাত্রীরা বলে আমাদের হিন্দু ধর্মে অত্যাচার আমরা সহ্য করতে পারি না বলে আমাদেরকে খ্রিস্টান হতে বলে। আমার হিন্দু ধর্ম কত ভালো। হঠাৎ করে প্রভুর কাছে খবর এসছে, প্রভু বাগদিপাড়ার সবাই খ্রিস্টান ধর্ম নিয়ে ফেলবে। প্রভু বলছে এক্ষুনি যাও, গিয়ে বাগদিপাড়ার যে প্রধান রজনী সর্দারকে বলো আমি তাকে ডেকেছি। ছুটে গেল প্রভুর পার্শ্বদ দুঃখীরাম ঘোষ, ছুটে গিয়ে বলছে হে রজনী তোমাকে প্রভু ডেকেছে। কোন প্রভু? আরে ব্রাহ্মণ কান্নার চক্রবর্তী বাড়ির ছেলে সেদিন দেখেছিলে না, জগৎ সুন্দর, সেই প্রভু তোমায় ডেকেছে। রজনীর বুক এত বড় হয়ে গেছে। সকলকে বলছে জানো আমাকে প্রভু ডেকেছে। এমন ভাবে সেজেছে, পাগড়ি বেঁধেছে, কোমরে গামছা বেঁধেছে, হাতে লাঠি নিয়েছে, আর বলছে প্রভু আমায় ডেকেছে, আমাকে প্রভু ডেকেছে। খুশি আত্মহারা হয়ে ব্রাহ্মণ কান্দায় এসে পৌঁছালো। রজনী, হ্যাঁ প্রভু আপনি নাকি আমায় ডেকেছেন, শুনেছি তুমি নাকি খ্রিস্টান হয়ে যাবে। কি করবো প্রভু, এত অত্যাচার সহ্য হয় না, খ্রিস্টান হলে একটু সম্মান তো পাবো। কে বলেছে তোমরা হীন জাতি? প্রভু আমরা তো হীন জাতি, তোমরা হীন নও, তোমরা নিচু জাতি নও। মানুষ কি কখনো নিচ হীন হতে পারে? তোমরা আজ থেকে কৃষ্ণ হরিদাস, আজ থেকে তোমরা হরিদাস, তোমরা হরি নাম করো, তোমরা হরিদাস হবে, তোমরা মানব জাতি উচ্চ জাতিতে পরিণত হবে। এই নাও খোল করতাল, আজ থেকে তোমার নাম হরিদাস মহন্ত। তুলে দিলেন প্রভু একটা জাতিকে, শুধু একটা করতাল আর মৃদঙ্গ দিয়ে উদ্ধার করলেন প্রভু। করতাল আর মৃদঙ্গ, ভাবতে পারে এমন প্রভু। প্রভু অনেকজনকে দর্শন দিয়েছেন। আগেও বলছিলাম বাদল বিশ্বাস মহাশয়ের বাড়িতে কীর্তন হচ্ছে, অপূর্ব, আমার খুব ভালো লাগে এই কথাগুলো। বাদল বিশ্বাস মহাশয়ের বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তন কে করছে ভাবতে হবে। রামদাস বাবাজি মহারাজ কীর্তন করছে, মৃদঙ্গ বাজাচ্ছে কে? হরিদাস মহন্ত। ঘরের ভিতর প্রভু বসে আছে। কীর্তন লাইনটা হচ্ছে ওই শ্যামরায় ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে, এই লাইনটা কীর্তন হচ্ছে। তুমুল কীর্তন, রামদাস বাবাজি মহারাজের মুখে কীর্তন। ভাবুন কেমন, তখন তরুণ যুবক শারিকা প্রভু রামদাস বাবাজি কীর্তন করছে, প্রভু ভিতরে বলে বসে আছে। ক্ষুদিরাম শাহ এসছে কীর্তন শুনতে। কি জানি ভগবত কৃপায়
উনি কীর্তন না শুনে প্রভু যে ঘরে আছে সেই ঘরের কাছে গিয়ে দাঁড়ালেন। দেখলেন পুরো ঘর আলোয় আলোকিত, বন্ধু সুন্দর নেই, বন্ধু সুন্দরের সামনে যুগল মূর্তি দাঁড়িয়ে আছে। ক্ষুদিরাম দেখছে, দেখতে দেখতে ওখানে একেবারে ভাবাবিষ্ট হয়ে কিছুই জানে না মাটিতে ধুলায় বসে পড়লেন। যখন জ্ঞান ফিরে আসলো তখন দেখলেন রাধা গোবিন্দ প্রভুর সঙ্গে মিলিত হয়ে গেল। প্রভু তখন বলছে, কি রে খুদে? ক্ষুদিরামকে বলছে, কি খুদে দাঁড়িয়ে আছিস কেন? যা রান্নার জন্য গাছপালা কাঠকুট কেটে নিয়ে আয়। কি হয়েছে কিছু বলতে পারছে না। সন্ধ্যা যখন হয়েছে প্রভুর বস্ত্র আর পাদুকাটা নিয়ে প্রভু স্নান করতে যাচ্ছে। তখন ক্ষুদিরাম বলছে, প্রভু আজ না আমি আপনার একটা রূপ দেখতে পেয়েছি। কাউকে কেউ দেখেনি তো? অন্য কেউ? তুই ছাড়া অন্য কেউ দেখেনি তো? না প্রভু, অন্য কেউ দেখেনি। তুই আমায় ভুলে যেন না যাস, আমায় যেন সবসময় মনে থাকে তোর, সেই জন্য আমি তোকে এই রূপটা দেখা। আহ কি অপূর্ব কথা! এরকম প্রভুর বছর অনেক লীলা। প্রভু বৃন্দাবন লীলাটা অপূর্ব। বৃন্দাবনী প্রভু রাধাকুণ্ডের তটে গণপতি মহাদেবের কাছে উভয় থাকতেন। সেখানে রাজর্ষি মনোমালী রায় একটা মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেখানে রাজর্ষি মনোমালী রায়ও অদূরেই থাকতেন। প্রতিদিন পরিক্রমা করতে, রাধাকুণ্ড পরিক্রমা করতে আসলে প্রভুর কাছে আসতেন। একদিন প্রভুর কাছে এসছেন। প্রভু বলছে, কালকে একজন মহাপুরুষ দেহ রক্ষা করবে, তার জন্য কীর্তনের আয়োজন করতে হবে। রাজর্ষি মনোমালী রায় জিজ্ঞেস করলেন না, প্রভু কে দেহ রক্ষা করবে, কার জন্য অষ্টপ্রহর কীর্তন? আঙুল দিয়ে দেখাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছেন কি কাকে? একটা তেঁতুল গাছে, তেঁতুল গাছকে এভাবে দেখাচ্ছে, এই মহাপুরুষ দেহ রক্ষা করবে, অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করো। রাজর্ষি মনোমালী রায় সেই দিন অধিবাস করলেন। বৃন্দাবনের ব্রজের যত বড় বড় বৈষ্ণবদের আছে সবাইকে বললেন। অষ্টপ্রহর কীর্তন শুরু হলো। কীর্তন করতে করতে সন্ধ্যা নেমে আসছে। বৃক্ষটি মর্মর মর্মর শব্দ করছে। এখন এই পাশে পড়লে দেবাদিদেব মহাদেবের মন্দির, দেখে যাবে। বৃক্ষটি এই পাশে হেলিয়ে সুন্দর করে এমন ভাবে পড়েছেন যেন মনে হচ্ছে একজন শায়িত হয়ে আছে। মর্মর করে কোনো বাতাস নেই, কিছু নেই, বৃক্ষটি এমন করে গিয়ে পড়েছে। আর সকল বৈষ্ণবরা ওই বৃক্ষকে ঘিরে নাম সংকীর্তন করছে। ব্রজের বৃক্ষগুলো তো আর সাধারণ নয়, ওগুলি তো সব ঋষি মহন্ত সাধু সন্ত। উদ্ধব মহারাজ বলছেন না, আমি বৃন্দাবনের গুলমলতা হতে চাই, ঠিক তেমনি। তাই প্রভু লীলার মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন বৃন্দাবনের বৃক্ষ, বনের যে প্রাণী জীবলতা আছে সব যেন জীবন্ত রূপ। প্রভু বন্ধু সুন্দরের তিনি থাকতেন ওই যে একটা লীলাটা হলো তো প্রচার হয়ে গেছে, তো প্রচার পছন্দ করে না। প্রভু কি করছে, রাধাকুণ্ড ছেড়ে কুসুম সরোবর চলে গেছে। সবাই এসে দেখতে আসছে, বাবা বৃক্ষ যার কথায় বৃক্ষ পড়ে গেছে তাকে দর্শন করে যায়। প্রভু এসব পছন্দ করে না, তাই ওই জায়গাটা ছেড়ে উনি কুসুম সরোবরের একটা গুহায় গিয়ে বসে আছে। হঠাৎ করে সেখানে শ্যামদাস বলে এক বৈষ্ণব গিরিরাজ পরিক্রমা করতে গিয়ে কুসুম সরোবরের কাছে এসছে। এসে দেখছে অনেকগুলো গাভী একজনের কাকে স্পর্শ হচ্ছে জানি না, কাঁপছে, হাম্বা হাম্বা রব করছে আর তুমুল স্বরে শব্দ করছে। বুঝতে পারছে না কার কিসের আওয়াজ হচ্ছে। হঠাৎ করে কাছে গিয়ে দেখে প্রভু শায়িত আছে, প্রভুর অঙ্গটা গাভীগুলো লেহন করছে। প্রভুর অঙ্গ লেহন করে, প্রভুর অঙ্গ স্পর্শ পেয়ে গাভীগুলো আনন্দে পুলকিত হয়ে কাঁপছে। প্রভু বলছে, হ্যাঁ তুমি আমাকে তোমার সঙ্গে নেবে? হ্যাঁ প্রভু চলো, আমার কুঠিয়াতে চলো। প্রভুকে কুঠিয়ে নিয়ে গেলেন। অদ্ভুত, প্রভুকে নিয়ে গেলেন কুঠিয়ে। আর প্রভু শ্যামদাসের সঙ্গে আছে। খুব সকালবেলা প্রভু স্নান করতে গেছে। জলের মধ্যে এমন স্নান করছে যেন মনে হচ্ছে বালক,
বালক জল নিলে যেমন করে সেরকম করে বালকের মতো প্রভু জলের মধ্যে খেলা করছে। আবার যখন স্নান টান করে নিজের অঙ্গ মার্জন করে একেবারে দাঁড়িয়েছে, চারিহস্ত পুরুষকে লাগছে 10 ফিট লম্বা বিশাল বপু দেখছে। তখন শ্যামদাস বললে, প্রভু আজ আপনার দুটো রূপ দেখলাম, একটা বালক স্বরূপ, একটা বিশাল বপু। একই রূপ দেখলাম, আমি না বুঝতে পারছি না। যদি আপনি সাক্ষাৎ দেখাতে পারেন তবে বিশ্বাস করব। বলছে কি আর সাক্ষাতে দেখবে? বলে আমাকে অত সহজে ভোলানো যাবে না, আমাকে যদি সাক্ষাতে আরো দেখান তবে আমি বিশ্বাস করব। আমার শরীর বড় হয় ছোট হয়, বিশ্বাস হচ্ছে না। তখন প্রভু ওনাকে বিশ্বাস করানোর জন্য একটা দিব্য গন্ধ চারিদিকে ছড়ালেন। ওই গন্ধ পেয়ে শ্যামদাস মধ্যে একটু ভগবান ভাবে, প্রভুর প্রতি একটা ভগবান ভাবে উদয় হলো। এরকম করে প্রভু কুসুম সরোবরের চারপাশে হাঁটতে একবার পরিক্রমা করে হাঁটছিলেন। হঠাৎ করে পিছন দিক থেকে তুলসী এবং তুলসী পড়ছে উপর থেকে। কি ব্যাপার, এগুলি কি পড়ছে? শ্যামদাস তুলে নিল, দেখছেন চন্দন মাখা তুলসী, দিব্য গন্ধ হয়ে যাচ্ছে। আবার যাচ্ছেন, আবার তুলসী পড়ছে, তুলসী দিব্য গন্ধ হচ্ছে, তুলসী তুলসী চন্দন মাখা। মনে হচ্ছে অদৃশ্য ভাবে কেউ প্রভুকে পুজো করছে, অদৃশ্য ভাবে পুজো করছে। কুন্দন ব্রজবাসী বলে একজন, না শ্যামদাসের কথা শেষ করি। শ্যামদাস সবসময় গৌরের ধ্যান করতেন। কোথায়? উদ্ধব সরোবরের মধ্যে উদ্ধব কুণ্ড আছে, সেখানে বসে জপ করতেন, গৌরের স্মরণ করতেন। গৌর স্মরণ করতে গিয়ে গৌরকে আর স্মরণ করতে পারছেন না। প্রভু চিন্তন চলে আসছে, কি করি, আমি তো গৌর স্মরণ করি, গৌরের চিন্তন তো হচ্ছে না, অন্য সুন্দরের চিন্তন হচ্ছে। মনটা বড় উদ্বিগ্ন হয়ে পড়েছে, উদ্বিগ্ন হয়ে এসছে কুঠিয়ার মধ্যে এসে। কি শ্যামদাস, কি খবর? কি আর হবে, আমার দুকুল গেছে, এক কুলে গৌর ছিল, গৌরও গেছে, আর তোমার সেবা তাও গেছে। আমি এখন কি করবো বুঝতে পারছি না, তুমি আমায় ভজো। প্রভু বললেন, তুমি আমায় ভজো, তোমায় বুঝলে কি হবে? আমায় বুঝলে তুমি সব পাবে, তুমি আমায় ভজো। এইরকম বলতে বৃন্দাবনে একজন ছিল কুন্দন ব্রজবাসী, প্রভুকে খুব ভালোবাসতেন। খুব ইচ্ছা প্রভু যদি একটু প্রসাদী বস্ত্র পেত, প্রভু নিজের কাছে রাখতেন। প্রভু যখন বাংলায় চলে যাচ্ছিল, একটা বস্ত্র ওনাকে দিয়েছেন। ওই বস্ত্রটা ধোয়া, সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নেবে বলে নিয়েছে। বস্ত্রটা স্পর্শই করতে পারছে না, বস্ত্রের মধ্যে যেন বিদ্যুতের ঝলক। বস্ত্র স্পর্শ করলেই একটা বিদ্যুতের যেমন করে স্পর্শ করলে যেমন করে কারেন্ট লাগে, সেরকম প্রভুর বস্ত্র থেকে একটা তেজ, এটা কি যেন একটা শক্তি ওই বস্ত্রের মধ্যে। কুন্দন ব্রজবাসী, আর যতদিন ওই বস্ত্র ছিল, দিব্য গন্ধ ওই বস্ত্রের মধ্যে থেকে বেরিয়ে আসত। এরকম এক ডাক্তার ছিল, প্রমোদ নাথ বলে এক ডাক্তার ছিল, মথুরায় থাকতেন। প্রভুকে খুব ভক্তি করতেন, খুব ইচ্ছা ছিল প্রভুর চরণ দুখানা একসাথে জড়িয়ে ধরে প্রণাম করবেন, কিন্তু সুযোগ হলো না। জানতে পারলেন প্রভু বাংলায় চলে গেছে। খুব দুঃখ করছে, হায় হায়, আমি বন্ধু সুন্দরের চরণ দুখানা ধরতে পারলাম না, আমার হলো না। একদিন রাত্রেবেলা স্বপ্ন দেখছেন, তিনি ঘুমাচ্ছেন, প্রভু এসছেন। প্রভু বলছে, কি প্রমোদ না, খুব দুঃখ আমাকে না পেয়ে, প্রভু তোমার দুখানা চরণ আমি ধরতে পারিনি। এই বলার সঙ্গে সঙ্গে যেই দুখানা চরণ ধরল, অমনি বুকের উপরে দুখানা চরণ দিয়ে প্রভু কৃপা করলেন, আর দুখানা চরণ এইভাবে জড়িয়ে ধরলেন প্রমোদ না। যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙে দেখছেন প্রভু নেই, কিন্তু চরণের ওই ছাপ, ওই সুগন্ধি তখনও ছিল। স্বপ্ন যদি হতো তাহলে কি এরকম থাকতো? হতো না। এইরকম, এই হলো অনুভূতি। প্রভু বিভিন্ন সময় ভক্তদের লুট দিত, লুটে 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 বিভিন্ন বস্তু দিত।
লুট দিতে খুব ভালোবাসতো, গামছা যা সোনা গয়না যা পেত সব লুটে দিত। একদিন লুট দিচ্ছেন, কিছু কিছু ভক্ত বলছে কিছুতে কিছু ছেলেরা বসে আছে, কি রে তোরা লুট নিবি না? প্রভু কি দেবে? যা চাস, তোকে তোরা যা চাস আমি তোকে তাই দেবো। না, আমাদের তো কিছু চাই না, তুমি ওইসব ধন দৌলত দিয়ে কি হবে? তোদের কি চাই? আমাদের শুধু তোমাকে চাই, তুমি তোমাকে আমাদের লুটে দাও। প্রভু হাসলেন, কিছু বললেন না। এই যে ক্ষুদিরামের কথা কিছুক্ষণ আগে বলছিলাম না, ক্ষুদিরাম না কীর্তন করতে পারত না, একদম অনভ্যাস, কীর্তনের গলা অতটা ভালো ছিল না, কিন্তু প্রভু বলেছে প্রতিদিন টহল কীর্তন করবে। প্রভুর কথা শুনে মৃদং করতালটা নিয়ে আমরা যে ঘরে একটু একটু করি না, আমরা তো কীর্তন করতে পারি না, তো ওইরকম ক্ষুদিরাম করতো, রাস্তায় কীর্তন করতো। একদিন কীর্তন করছে, প্রভু জিজ্ঞেস করছে, কিরে টহল কীর্তন করো তো? হ্যাঁ প্রভু করি, কিন্তু পিছনে না কে যেন মৃদঙ্গ বাজায়। হ্যাঁ, পিছনে কে একটা মৃদঙ্গ বাজায়, কি সুন্দর মৃদঙ্গ বাজার আওয়াজ, মনে হয় আপনি বাজাচ্ছেন। প্রভু কথাটার উত্তর দিলেন না। প্রভু বলছেন টহল কীর্তন করবে, হরির সঙ্গে, হরিনামের সঙ্গে হরি থাকে। ঘুরিয়ে উত্তরটা দিচ্ছে, হরিনামের সঙ্গে হরি থাকে। প্রতিদিন টহল কীর্তন করবে, তাহলে নামে মনে শুদ্ধ আসবে। ক্ষুদিরাম এসব শুনছে না, ক্ষুদিরামের মন হরির সঙ্গে, হরিনামের সঙ্গে হরি থাকে, হরিনামের সঙ্গে হরি থাকে। তাহলে আমি যে প্রভুর নাম করি, আমার পিছনে মৃদঙ্গ বাজায় আমার বন্ধু হরি, পিছনে দিকে তাকাতে থাকলে তো বন্ধুকে দেখবো না, মৃদঙ্গ বাজায় বন্ধু। বৃন্দাবনে সিদ্ধ জগদীশ বাবা ছিল, কালীয়তলায় থাকতেন। সিদ্ধ জগদীশ বাবাকে সঙ্গ করতে বলেছিলেন রাজর্ষি বনমালী রায় আর রঘুনাথ গোস্বামীকে। সিদ্ধ জগদীশ বাবা প্রভু বন্ধু সুন্দরকে চিনে ফেলেছেন। চিনে ফেলেছেন মানে কি? প্রভু যে ভগবান এটা চিনে ফেলেছে। জগদীশ বাবা সন্ধ্যা হলে নিজের ঘরে কীর্তন করতেন। সিদ্ধ জগদীশ বাবা একদিন কীর্তন করছেন, হরিনাম করছেন, প্রভু হঠাৎ করে এসে পৌঁছে গেল। এত সুন্দর নাম হচ্ছে, প্রভু দুলছে, নামে দুলতে 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 প্রভু কখন নৃত্য করতে শুরু করেছে। আর জগদীশ বাবা জোরে জোরে নাম করছে। প্রভু নৃত্য করতে 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 ভাবাবিষ্ট হয়ে, মূর্ছিত হয়ে, একেবারে মানে এমন ভাবে ঘামত্ব হয়ে গেছে, পুরো ধরণী ভিজে গেছে, প্রভু ওখানে লুণ্ঠিত হয়ে পড়ে গেছে। পুরো দেহ মহাপ্রভুর মতো বড় 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 দীর্ঘকায় হয়ে গেছে। জগদীশ বাবা চিৎকার করে মহাপ্রভু মহাপ্রভু বলে চিৎকার করে গেছে। তারপর জগদীশ বাবা কীর্তন করছেন, কীর্তনের সুরে প্রভু প্রকৃতিস্থ হলেন। কতক্ষণ যে এইভাবে একজন একজনকে কোনো কথা না বলে শুধু দেখছেন, এই একমাত্র জগদীশ বাবাই জানে। এই কথা জগদীশ বাবা পরবর্তীতে রঘুনন্দন গোস্বামীকে বলেছিলেন। একদিন প্রভু মহিম দাসের বাড়ি, সবাই কীর্তন করছে, মহিমকে বলছে, এখনো আছে মহিম দাসের সেই বাড়ি, মহিমকে বলছে, মহিম গরুর দড়ি আনতে পারো? হ্যাঁ প্রভু, গরুর দড়ি কি হবে? আমাকে একটু গরুর দড়ি নিয়ে আসো তো, বিশাল বড় বড় দড়ি, গৌরবাশালা থেকে বড় বড় দড়ি নিয়ে আসো। মহিম দড়ি এনেছে, বলে নেই এই দড়ি হবে না, আরো চাই, আরো দড়ি এনেছে। এবার সবাই কীর্তন করছে, কীর্তন যারা করছে সবাইকে এক জায়গায় করেছে, এবার সবাইকে দড়ি দিয়ে বাঁধছে। হ্যাঁ, কি লীলা প্রভু তোমার, সবাইকে দড়ি দিয়ে বাঁধছে। আর সবার তো দড়ি দিয়ে বাঁধার আনন্দ নয়, কষ্ট নয়, সবার যে সবার অঙ্গ যে প্রভু স্পর্শ করছে, সবার আনন্দ হচ্ছে। প্রভু ছুঁয়ে ছুঁয়ে সবাইকে দড়ি বাঁধছে, ওদের প্রভুর অঙ্গ স্পর্শ হচ্ছে, ওদের আনন্দ হচ্ছে। প্রভু সবাইকে দড়ি দিয়ে বাঁধছে। দুঃখীরাম তখন বলে উঠেছে, প্রভু শুনেছিলাম দাপর যুগে যশোদা মা তোমাকে বেঁধেছে, এবার কি তুমি আমাদের বাঁধবে নাকি? হ্যাঁ, তোমরা কীর্তন করো, আমি তোমাদের বাঁধবো। বাঁধছে, সবাইকে বেঁধে রেখেছে। আর তুমুল কীর্তন হচ্ছে, শেষ পর্যন্ত করতাল পড়ে গেছে, তাও কীর্তন হচ্ছে, মৃদঙ্গ বাজছে না, করতাল বাজছে না, শুধু কীর্তন হচ্ছে। আর প্রভু এই কীর্তনের মধ্যে নিজের মস্তক দোলাচ্ছে, আর কীর্তন হচ্ছে। যেই কীর্তন হচ্ছে, কীর্তনের আনন্দে গিয়ে প্রভু এক একজনের দড়ি কাটছে। তোমাদের আজ ভগবন্ধন মোচন হলো, আমি সকলের ভগবন্ধন দড়ি কেটে দিলাম, ভগবন্ধন মোচন করে দিলাম। প্রভু বলছে, এইরকম বহু 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 আনন্দময় প্রভু, প্রচুর লীলা।
একদিন জয়নিতাই দেব আছে, জয়নিতাই দেব প্রভুর চরণের, প্রভু সবসময় বলে চরণের দিকে তাকাবে, মুখের দিকে তাকাবে না, মুখের দিকে মায়া আছে। তখন জয়নিতা দেব ভাবছে আমি তো প্রভু চরণের দিকে দেখি না, আমি মুখের দিকে দেখি, মুখের দিকে দেখতে আমার বড় ভালো লাগে। মুখটার মধ্যে যে এত করুণা, এত কৃপা, ওই মুখটা দেখতেই আমার ভালো লাগে। তো প্রভু তো বলে চরণের দিকে তাকাতে, আমি কি করবো, বদল লাগছে না। প্রভু এই মনের কথাটা জেনে গেছে, জেনে জয়নিতা দেবকে বলছে শচীনন্দনের মুখের দিকে তাকাতে মানা করিনি, আমি চরণ দেখতে বলেছি জগতের লোকে, ভগবান শচীনন্দনের মুখের দিকে তাকাতে আমি মানা করিনি। মানে নিজের কথা না বলে ঘুরিয়ে বলবেন শচীনন্দনের মুখের দিকে দেখতে আমি মানা করিনি। তো এটা বুঝলেন যে মুখের দিকে দেখাটা অপরাধ নয়। কিন্তু শচীনন্দনের কথা কেন বললো? জয়নিতা দেব তো নিতাইয়ের ভক্ত, নিতাইয়ের কথা কেন বললো না? প্রভু নিতাইয়ের মুখের দিকে দেখতে নেই? পদ্মবতী নন্দন আর সেই মুখ আর এই মুখে কি তফাৎ আছে? কি সুন্দর বললো। নিতাই আর গৌরের মধ্যে কি কোনো ভেদ আছে? এই মুখ আর ওই মুখে কি কোনো ভেদ আছে? প্রভু বললেন একদিন চাকি মহাশয়ের বাড়ি পাবনাতে প্রভু পৌঁছেছেন, প্রভু ওখানে আছেন, খুব সুন্দর কীর্তন হচ্ছে। চাকি মহাশয়ের বাড়িতে অনেক রকমের চিত্র আছে, বিভিন্ন দেব দেবী, দুর্গা, শিব, ওখানে একটা রাধা গোবিন্দের ঝুলনের একটা সুন্দর চিত্র আছে। কীর্তন হচ্ছে, হঠাৎ করে প্রভু উঠে গিয়ে বলছে এই যে দেখছো না যুগল রূপ, এই আর আমি এক। বাহ, কি সুন্দর প্রকাশ। এই যে যুগল রূপ দেখছো না, এই আর আমি এক। যুগল রূপ রাধা গোবিন্দকে দেখিয়ে প্রভু বলছেন রাধা রানী আর কৃষ্ণ প্রভুর মধ্যে বিরাজ করে। কত সুন্দর কথা। প্রভু বলল সুন্দর সেবা, সেবাটাও তো বড়, সেবার মনোভাব, সেবা করতে হবে প্রেম দিয়ে। গৌর কিশোর সাহা যে সেবা করছে, খুব ইচ্ছা প্রভুকে একটু বন্ধন করে দেবে। গৌর কিশোর সাহার যে ভগ্নী মুক্তাদাসী, ফরিদপুরে দশহরার আরবের মেলা হয়, মেলার মধ্যে সবাই যায়, মেয়েরা সবাই যায়, মারা যায়, মারা বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনা আনে, ঘোড়া, কখনো বা ঘোড়া আনে, পুতুল আনে, ওই খাঁচায় পাখি টাখি রাখে, ওইসব আনে। তো আমার তো কোনো সন্তান নেই, মুক্তাদাসী মনে মনে ভাবে আমি মেলায় যাব, কার জন্য আমি আর কি আনবো। তো দশহরার আরবের মেলায় যাচ্ছে মুক্তাদাসী। তো প্রভু জিজ্ঞেস করছে কি কোথাও যাওয়া হচ্ছে? দশহরার আরবে যাচ্ছি। আরব মানে ওখানে মেলাকে বলে, না আরবে যাচ্ছি। তোমার জন্য কি আনবো? বাতাসা, মুরগি এসব আনবো না, আমার জন্য পুতুল আনবে, ঘোড়া আনবে, খাঁচা আনবে। তুমি কি করবে বলে দি? পুতুল দিয়ে খেলবো, ঘোড়ার উপর চড়বো। আসলে এই লীলাটা কেন করলেন প্রভু? মুক্তাদাসীর হৃদয়ে বাৎসল্য প্রেমটা এত ছিল, নিজের কোনো সন্তান নেই, বন্ধু গোপালকে নিজের গোপালের মতো ভালোবাসে। এই যে বাৎসল্য প্রেম, এই প্রেমটা প্রভু আস্বাদন করার জন্য এই লীলাটা করলেন। মুক্তাদাসী মেলা থেকে ঘোড়া পুতুল নিয়ে এসছে, প্রভু পুতুল নিয়ে খেলছে, ঘোড়ার উপর চড়ছে। ওই খাঁচা, যে খাঁচাগুলো মুক্তাদাসী কাঁদছে, যে খাঁচাগুলো মায়েরা বাচ্চাদের জন্য নিয়ে যায়, ওগুলি প্রভুর জন্য নিয়ে এসছে, প্রভু ওগুলি নিয়ে খেলাচ্ছে। গৌর কিশোর সাহা খুব ইচ্ছা, আমি তো সাহা, আমাদের হাতে কি বামন ঠাকুর খাবে, ব্রাহ্মণ। প্রভু বলছেন গৌর কিশোর তুমি আমার জন্য একদিন রন্ধন করে নিয়ে এসছি, আমার জন্য মহান্ন এনেছো গৌর কিশোর, দাও দাও, আমার জন্য মহান্ন এনেছো। সঙ্গে সঙ্গে প্রভু দরজা খুলে গৌর কিশোরের হাত থেকে অন্নের থালাটা নিয়ে আনন্দে ভোজন করবে বলে ভিতরে নিয়ে গেছে। ভক্তের ব্যাকুলতা এইটুকানি, আমাদের ব্যাকুলতা এইটুকানি। ব্যাকুলতা যদি সত্যিকারের হয়, ব্যাকুলতা হবে ভগবানের। ভগবানের ব্যাকুলতা কতখানি তা অকল্পনিক প্রভু বন্ধু সুন্দরের এই লীলাটার মাধ্যমে। গৌর কিশোর ভাবছে আমার অন্ন খাবে কিনা, আমি নিয়ে যাচ্ছি, প্রভু নেবে কিনা। প্রভু দৌড়ে এসে গৌর কিশোরের হাত থেকে থালাটা নিয়ে ভিতরে চলে গেল। তাহলে চিন্তা করুন কতখানি ব্যাকুলতা প্রভু।
মুক্তাদাসী শাকের গল্পটা তো অনেকেই শুনেছি। মুক্তাদাসী শাক তুলছিল, মটর শাক। প্রভু জিজ্ঞেস করছেন, দিদি এইগুলি কি তুলছো? এগুলি মটর শাক, আমাকে দেবে, আমি খাবো। ঠিক আছে। মুক্তাদাসী রান্না করে গরম গরম অন্ন শাক দিয়ে গর্গি শসা নিয়ে এসছে। প্রচুর গরম হচ্ছে, বৈশাখ মাস। প্রভু কি করে এত গরমে এত ব্যঞ্জন সেবা করবে? সব তো গরম। মুক্তাদাসীও চিন্তা করছে, ঘরে প্রভুর একটা, আমাদের ঘরে যে চিত্র আছে, আমার মনে হয় চিত্রপট। চিত্রপট নয়, ওটাই সাক্ষাৎ ভগবান। এই লীলাতে তার প্রমাণ। আরে আমাদের অন্য জায়গায় প্রমাণ খোঁজারই কি দরকার? এই যে মুক্তাদাসী চামড়টা নিয়ে, পাখাটা নিয়ে চিত্রপটের মধ্যে হাওয়া করছে, ওই হাওয়া প্রভুর কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে আমাদের ঘরের মানুষ, আমাদের হৃদয়ের ধর, আমাদের যে বিগ্রহ রূপে আমাদের আসনে আছে প্রভু চিত্র, চিত্র সাধারণ নয়, গুরু প্রদত্ত ওই চিত্র। তাই মুক্তাদাসী ওই চিত্রপটে সেবা করছে, আর ওই বাতাস প্রভুর অঙ্গে লাগছে। প্রভু বলছে, গর্গীশ্বর বলছে, প্রভু খুব গরমে সেবা করতে পেরেছো তো? মুক্তাদি তো ভালো করে বাতাস করছিল, ওই বাতাসে আমি সেবা করতে পেরেছি। তাহলে চিন্তা করে দেখুন, চিত্রপটে বাতাস করলে বাতাসটি এখানেও পৌঁছে গেছে প্রভুর কাছে। সেই রকম প্রভু প্রচুর অনেক সুন্দর সুন্দর এরকম প্রচুর লীলা। তো প্রভু বন্ধু সুন্দরের বলছেন নিষ্ঠা, উদারতা, নিষ্ঠা থাকতে হবে। প্রভু বন্ধু সুন্দর বলছেন, তুমি যেখানেই যাও সবকিছুকে তুমি নিত্যানন্দ ভাবে সকলকে সম্মান করবে, কিন্তু তোমার নিষ্ঠাটা হবে সতী নারীর মতো। যেমন করে সতী নারী তার পতিকে ভালোবাসে, সেই রকম নিষ্ঠা তোমার মধ্যে হতে হবে। প্রভু বলছেন যে নিষ্ঠা, যেখানে যে ভাবেই থাকো তোমরা, যে কালে যে অবস্থায় থাকো, ঘুরে ফিরে তোমরা এই ফকিরের কাছেই এসো। প্রভু বলছে, আমার কাছেই সবাই এসো। আমি বঙ্কু বলে এক ভক্ত আছে প্রভু, প্রভু বলছে বঙ্কু আমি ঘুরিয়ে উড়িয়ে দিয়েছি, লাঠাই আমার কাছে, সে যেখানে যা সময় হলে ও আমার কাছেই আসবে। ঘুড়িটা আমার হাত থেকে কোথাও যাবে না, আমার কাছেই আসবে। তাহলে আমাদের গন্তব্যস্থল হলো প্রভু শ্রী চরণ। তাই হরি নাম করে, হরি নাম, প্রভু বলছে আমার কথা বলবে, আমার কথা প্রচার করবে, আমার কথা যুগে যুগে বলবে। আমার কথায় হরি নামের মাধ্যমে তোমাদের প্রতিষ্ঠা হলে, এই প্রতিষ্ঠা কেউ কোনো, সারা জীবন এই প্রতিষ্ঠা থাকবে। আমি কখনো, আমাকে তোমরা বাঁচিয়ে দেখো, মেটে হাড়ি কিনতে যেমন বাঁচাও, আমাকে পরীক্ষা করো, আমাকে বাঁচিয়ে দেখো, আমার কথা বলবে, আমার কথা শুরু করবে। প্রভু বলছেন আমি পৃথিবীর কেন্দ্রবিন্দু। প্রভু বলছেন আমি পৃথিবীর কেন্দ্রবিন্দু। ব্যাখ্যা করে বলছে, দেখো অবতার যখন হয়, অংশ অবতার, অবতার যখন অবতারই যখন আসে, সকল অবতারগুলো তার সঙ্গে এসে মিলে যায়। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকে যদি আপনি বলতে পারেন, অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে চৈতন্য মহাপ্রভু 10 অবতারের মধ্যে নিয়ে উনি কি করে অবতার হলো? বলতে পারে না অনেকে। 10 অবতারগুলো ওদের নিজেদের প্রয়োজনে, কারো অসুর দমন করতে, হিরণ্যকশিপুকে দমন করতে, বা রাবণকে মারতে তারা পৃথিবীতে এসেছেন। গৌর অবতার এবং বন্ধু সুন্দরের অবতার করুণায় হয়েছে। এই অবতার শুধুমাত্র বিনাশ করার জন্য না, আমাদের মতো পথিকজীবকে করুণা করতে, তিনি করুণা কোন বিগ্রহ এক সুন্দর রূপে একেবারে আমাদের রূপে আমাদের সঙ্গে এসে মিশে গেছে। তিনি করুণা, করুণা যখন আসে আপনি বলতে পারবেন না করুণা কখন হবে আপনার উপরে। যেমন আমি যদি বলি এখানে বন্যা হয়েছে, আমি যদি বলি বন্যার জল, আর জল তুমি বন্যা হয়েছে, অন্য ঘরে যদি যাও, আমার এই ঘরে আসিও না, আমি জলকে যদি বলি জল কি মানবে? জল যেমন ওর ঘরে ঢুকেছে আপনার ঘরেও আসবে, জল আপনার ঘরে আসবে। বন্যার জল যদি নদী যদি বলে বন্যা, তুই বন্যার জল আমি যেতে দেবো না, তা বললে হবে? হবে না। করুণা যখন হয় সবাই স্নাত হবে। গৌর করুণার অবতার, একইভাবে প্রভু বন্ধু সুন্দর করুণা ঘন বিগ্রহ অবতার। তিনি পুরো আমাদেরকে
হরিনাম দিয়ে উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন। তিনি এসেছেন হরি পুরুষ রূপে, তিনি এসেছেন অনন্ত অনন্তময় রূপে। আমাদের মতো জীবকে হরিনাম দিয়ে আজ কীট পতঙ্গ অণু পরমাণু সকলকে হরিনাম দিয়ে উদ্ধার করতে প্রভু এসেছে। আজ গৌর পূর্ণিমা, দুটো গৌরের দুটো লীলা কথা বলে, জানি না কতটুকু সময় হয়েছে, বিশ্রাম করব। গৌরের দুটো লীলা, কয়েকটা লীলা। গৌর মহাপ্রভু যে বলছি করুণার কথা, মহাপ্রভু কেমন করুণা একবার উপভোগ করুন। গৌরী একবার গৌরী জঙ্গল দিয়ে যাচ্ছে, জঙ্গল দিয়ে পথ দিয়ে যাচ্ছে, সেখানে এক দস্যু ছিল। দস্যুর কাজ হচ্ছে শুধু মানুষকে হত্যা করা, মানুষকে বধ করা। তো মহাপ্রভু যাচ্ছেন হরিনাম করতে করতে, কোন হরিনাম করছেন, দুই চোখ দিয়ে জল পড়ছে, জলগুলো এমন ভাবে পড়েছে যেন মনে হচ্ছে মুক্তর হাত মহাপ্রভুর গলায়। তো দেখে ভাবছে এই সাধুকে লুট করতে হবে। তাই মহাপ্রভুকে লুট করবেন বলে ওই ডাকাত, ওই দস্যু মহাপ্রভুকে ধরতে গেল। যেই মহাপ্রভুকে ধরতে গেলেন, মহাপ্রভুকে দর্শন করে অস্ত্র শস্ত্র ফেলে সেই দানব বলছে দস্যু মহাপ্রভুর চরণে এসে পড়লেন। গৌরকে দেখে বলছেন, আমি এসেছিলাম তোমায় লুট করতে, তোমার এহেন রূপ দেখে। শুধু মহাপ্রভু কিন্তু কিছু দেয়নি, এখানে নামও করতে পারেনি কিংবা উদ্ধারও করেনি, শুধু দর্শন করেছে। ব্যাস দর্শন করে ওই ভিতরে যত পাপ দূরীভূত হয়ে গেছে, সকল পাপ দূরীভূত হয়ে গিয়ে অস্ত্র শস্ত্র ফেলে গৌরের চরণ আশ্রয়। এইটা হলো করুণা। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে, গৌরাঙ্গের দুটি চরপদ জারি ধন সম্পদ, মানে গৌরাঙ্গের যে দুখানা চরণ, ওই চরণ যার সম্পদ হয়েছে তাদের মনে যাই বলিহারি, তাকে আমি বলিহারি যাচ্ছি। সেই গৌরাঙ্গের চরণের কি এত মহিমা একবার শুনুন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, সেই কীর্তন শোনার জন্য এক অন্ধ পিতা, খুব শোনার ইচ্ছা, তা নিজের পুত্র মাধবকে বলছে, মাধব তুমি আমায় একটু ওই শ্রীবাস অঙ্গনে নিয়ে চলো। তো নিয়ে গেল। আমি না প্রভুকে দেখতে পাবো না, আমি একটু শুনবো শুধু কীর্তন। মাধব বাবাকে নিয়ে বসিয়ে দিল। এরকম বেশ কিছুদিন যাওয়ার পর একদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজেছে মাধবের, জ্বর এসেছে। এই এমন জ্বর, এই জ্বর কিছুতে ভালো হচ্ছে না। কোনো বৈদ্যর কাছে গিয়ে মাধবের মা ওষুধ চাইছে। বৈদ্য বলছে, যাও যেখানে হরিনাম শুনতে যাও তাদের কাছ থেকে ওষুধ নাও গিয়ে, আমরা ওষুধ দিই না, ওরা হরিনাম বিদ্বেষী, ওষুধ দিচ্ছে না। এখন মাধব মরতে বসেছে, আর বেশি সময় নেই, প্রাণ চলেই যাবে। মাধবের মা মাধবকে বলছে, যে যার কীর্তন শুনতে তুই গিয়েছিলি, তার জন্য আমি আমার ছেলেকে হারাচ্ছি, তার দুঃখ হচ্ছে, আমি তাকে অভিশাপ। মাধব বলছে, না মা, আমি মরে যাই তাও হবে, আমার নিমাই ঠাকুরকে তুমি অভিশাপ দিও না। মাধব এরকম করতে করতে এক সময় শুধু শ্বাসটা নিচ্ছে আর ছাড়ছে। মাধবের মা কাঁদছে, সামনে মহাপ্রভু হেঁটে যাচ্ছে। মাধবের মা কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে দেখে বলছে, নিমাই ঠাকুর, তোমাকে দোষ দেখতে গিয়ে আমার ছেলে মৃত্যু শয্যায়, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি যেমন করে কাঁদছি, তুমিও এরকম দুয়ারে দুয়ারে কাঁদবে। আমি যেমন করে হাহাকার করছি, তুমিও সংসার সুখ পাবে না, চলে যাবে হাহাকার করে কাঁদবে। মহাপ্রভু বলছেন, আমি তো তাই চাই, তোমার এই অভিশাপ আমার জন্য বর হয়ে আসুক। আমি চাই আমি হাহাকার করে কাঁদি, আমি চাই আমি এই সংসার ছেড়ে চলে যাই, এই মায়ার সংসারে যেন না থাকি, সন্ন্যাস হয়ে চলে যাই। তুমি আমায় বরদান দিলে মা। মাধব মা কাঁদছে। প্রতিবেশিনী হঠাৎ করে একটা ওষুধের পুরি নিয়ে এসছে। এই দাঁড়া, আমি ওষুধের পুরি এনেছি, যে মাধবের মুখে দে। মাধবের মুখে যেই দিয়েছে, অমৃত যেন পেয়েছে, পুরো শরীর সুস্থ হয়ে উঠেছে। মাধব উঠে বসলো, জ্বর চলে গেছে। এ কি দিলি রে? মাধব সুস্থ হয়ে গেল। এ কি দিয়েছিস রে?
যাকে তুই অভিশাপ দিয়েছিস সেই গৌরের চরণ রজ আমি মাধবের মুখে দিয়েছি। গৌরের চরণ রজ যেই স্পর্শ পেয়েছে মাধব উঠে বসেছে। এই হলো গৌরাঙ্গের চরণের মহিমা। একইভাবে বন্ধু সুন্দরের চরণেরও মহিমা আছে। প্রভু বন্ধু সুন্দরের চরণ পেয়েছে কে? সুরত কুমারী, যে কিনা পতিতা ছিলেন। প্রভু তার মস্তকের উপরে একজন পতিতা, যে কিনা ঘৃণিত, তার মস্তকের উপরে প্রভু চরণ তুলে দিয়েছে। অপূর্ব প্রভুর অসাধারণ করুণাময় লীলা। সেই সুরত কুমারীর মস্তকের উপরে প্রভু নিজের চরণখানি তুলে দিয়েছে। তাই গৌরের মহিমা আর প্রভুর মহিমা এখানে কিনা দুইজনই কারুণ্য গুণ বিগ্রহ, করুণার পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। মহাপ্রভু বলছে, নিতা আমার গুরু মহারাজজি, পরমহংস গুরুদেব ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি, উনি বলছেন কি? বলছেন নিতাই গরুকে আস্বাদন করছেন। নিতাই গৌরকে আস্বাদন করতে 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 নিতাই গৌর এক হয়ে প্রভু বন্ধু সুন্দর হয়েছে। গৌরের মধ্যে যদি হয় রাধা কৃষ্ণ মিলিততম, যদি গৌর হরি হয়, ব্রজলীলা গৌর লীলা মিলেই হলে প্রভু বন্ধু সুন্দর। ব্রজলীলার মধ্যে কে? রাধা গোবিন্দ আর নিতাই গৌর, চার জনের শক্তি নিয়ে আমার বন্ধু সুন্দর মহাধারণ লীলায় তিনি এসছেন। গৌরের যদি হয় উদ্ধারণ লীলা, মহাপ্রভু জগৎবন্ধু সুন্দরের মহাধারণ লীলা। কারণ প্রভু তো বিচারই করছে না, আর মহাপ্রভু বন্ধু সুন্দর প্রভু একটা জাতি বলছে, তোমরা শুধু হরিনাম দাও, দুদিন যদি আমায় খেতে নাও দাও, 3 দিন যদি আমায় খেতে নাও দাও, আমার কষ্ট হবে না, তোমরা শুধু হরিনাম করো, তাতেই আমি প্রসন্ন, তাতেই আমি সুখ। হরিনাম লহবায় আর কোনো গতি নাই। প্রভু বলছে সত্যি এই লীলায় এই হলো কথা। হরিনাম কলি যুগের একমাত্র সম্বল। এই হরিনামকে পাথেয় করে আমাদের সামনের পথে যেতে হবে। আজ গৌর পূর্ণিমা তিথি, এই পূর্ণ লগ্নে আমরা আমাদের যেন এই কৃপা করুন, আমরা যেন প্রভুর নাম স্মরণ করে প্রভুর নামে তরি নিয়ে ভবসাগর যেন পার হতে পারি। আজ এখানেই হরিকথা বিশ্রাম করছি। আমার অহোভাগ্য আমি আপনাদের সামনে এই ছোট মুখে একটু কিঞ্চিত কথা বলার সুযোগ পেয়েছি। জয় জগৎবন্ধু হরি, জয় জয় প্রভু জগৎবন্ধু সুন্দর প্রেমানন্দে, জয় জগৎবন্ধু।